ভারত জুড়ে উত্তাল। মমিতা দেবনাথকে 18 থেকে 22 জন পুরুষ, ভাই কি নির্মম, এবং 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে এবং তার শরীরে 123টি কামড় পাওয়া গিয়েছে। কেমন নির্মম ভাবে তাকে সেই হত্যার দায় যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এসে পড়েছে। তার উপরে একটাই দাবি তুলেছে, তার পদত্যাগ। অনেক জনগণই তার উপরে পুরাই ক্ষিপ্ত। তারা বলছে যেখানে 5 থেকে 10 সেকেন্ড প্রয়োজন হয় এই খুনিদেরকে ধরার জন্য, সেই জায়গায় 7 দিন কেন মমতা সময় নিয়েছে সেই আসামিদেরকে ধরার জন্য বা সেই দর্শকদেরকে ধরার জন্য। কত নির্মম দেখেন। যেই দুটি মেয়ে ছিল তাকে ধরে রেখেছে, 2 হাত বা গলা চেপে ধরে রেখেছে, তারাই কিন্তু তার সাথেই চাকরি করতো, তার সাথেই তার পরিচিত। যখন কতক্ষণ ধরে গলায় চেপে ধরে রাখা হয়েছিল মমিতা দেবনাথকে, তার চোখের জলের পরিবর্তে তার চোখ দিয়ে রক্ত বাইর হয়েছে। কত নিষ্ঠুরতা, কত নির্মমতা, কেন এই ঘটনা আজ ভারত জুড়ে। এখানে বলা হয়েছে মমতাকে, তাদের দাবি একটাই, আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, যে মমতা অবশ্যই পদত্যাগ করতে হবে। 18 থেকে 22 জন পুরুষ একটা নারীর উপরে, সে 36 ঘন্টা ডিউটি করে যখন সে আপনার বিশ্রামে গিয়েছে, তাকে সে রেস্টে গিয়েছে, সেই অবস্থায় তার উপরে এভাবে নরপিশাচরা ঝাঁপিয়ে পড়েছে। যে আজকে পুরুষ জাতি হিসেবে আমরা সত্যি কলঙ্কিত, যে একজন নারীর উপরে, একজন অসহায় বোনের উপরে, একজন অসহায় ডাক্তারের উপরে কিভাবে এই নির্মমতা হতে পারে। যে এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না কেন সেই আসামিরা 18 থেকে 22 জন, এবং সেই ডাক্তারের পরিচিত লোক ছিল 2 জন, তাহলে তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? সেই জন্যই যেন ফেসে গেল মমতা। এবং জনগণ বলছে যে হত্যাকারীদেরকে আড়াল করতে, তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগটা যেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাই করে দিয়েছে বা করে দিচ্ছে। কেন এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হলো না? ভারত জুড়ে যেমন রয়েছে ছাত্রদের আন্দোলন, তেমন পাকিস্তান জুড়েও কিন্তু রয়েছে ইমরান খানকে মুক্ত করার আন্দোলন। এই আন্দোলনগুলো যেন বাংলাদেশকেই অনুসরণ করে এগিয়ে চলছে। তো বন্ধুরা, আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কন্টেন্ট আমরা তৈরি করতে পারবো, কিন্তু সেই মমিতা দেবনাথকে তো আর ফিরিয়ে আনা সম্ভব না। 18 থেকে 20 জন পুরুষ তার উপরে নির্মমতা চালিয়েছে। 23 থেকে 25টি কামড় তার শরীরে পাওয়া গিয়েছে। চোখের জলের পরিবর্তে তার চোখ দিয়ে রক্ত এসেছে, এবং তার যে 2 জন কলিং ছিল তারাও কিন্তু সেই দর্শকদের সাথেই সহযোগী হয়ে গিয়েছে। তাহলে কেন এখন পর্যন্ত সেই সকল হত্যাকারীরা ধরা পড়ল না? এটাই জনগণের দাবি।